तो कैसे हो आप लोग तो कैसे हो आप लोग তো कैसे हो आप लोग এটা ক্যারিমিনাটি স্যারের ডায়লগ কিন্তু চেষ্টা করলাম পারলাম না কিন্তু চেষ্টা করলে সব কিছু সমাধান হয়। তো চলে আসুন বন্ধুরা তোমাদের জন্য আরও একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের তাপসদা। হ্যাঁ বন্ধুরা সামনে কিন্তু শীত আর শীতটা কিন্তু ঠান্ডা ঠান্ডা ওয়েদার পড়ে গেছে, যার যার আলমারি থেকে কিন্তু সোয়েটার কম্বল যা কিছু বার করা হয়ে গেছে। তো যেই জন্য কিন্তু শীতকালটা কিন্তু খুব সুন্দর লাগে, কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবেন। আমার তো খুব ভালো লাগে, তার জন্য শীতকালে আসলেই কিন্তু আমাদের একটা আলাদা আমেজ, আলাদা একটা খুশি, একটা আনন্দ। বলতে গেলে শীতকালে বিভিন্ন ধরনের খাবার খেতে পারি, বিভিন্ন ধরনের সবজি খেতে পারি। আর সেই সবজি কিন্তু কিনতে গেলে বা টাটকা সবজি কিনতে গেলে কিন্তু আমাদের কিন্তু দেশের দিকে যেতে হয়। আর দেশে কিন্তু আমরা কিন্তু পারফেক্টভাবে সবজি কিনতে পারি, কিন্তু আমরা কলকাতা শহরে কিন্তু সেই সবজি আসতে আসতে দুদিন সময় লাগে। আর সেই দুদিন সময় কিন্তু আমাদের সবজিটা কিন্তু ঠিকঠাক পাই না। তো টাটকা সবজি নিতে গেলে আমাদের দেখতে গেলাম কিন্তু কলকাতা শহরের মধ্যে কিন্তু একটা টাটকা সবজি পাওয়া যায়। আর সেই সবজি কিন্তু আমাদের পাওয়া যায় কলকাতার ভেতরে। কোথায় পাওয়া যায় তোমরা অবশ্যই কমেন্টে জানো যারা জানো, আর যারা যারা জানো না তাদের জন্য তো আমি আছি। হ্যাঁ বন্ধুরা আমি আছি। আমরা চলে এসেছি কলকাতা শহরে আইটিসি বিল্ডিংয়ের অপোজিটে, যেটা আমাদের ধাপা বলে। আর ধাপার ওই মাঠটায় কিন্তু প্রচুর ধরনের সবজি, বেগুন থেকে ফুলকপি থেকে লাউ থেকে লাল শাক থেকে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ডে ভিডিওতে আপনারা বুঝতে পারছেন কত ধরনের সবজি হয়। আর এখানে খুব সুন্দর একটা চাষ। আর এখান থেকে কিন্তু আমি কিছু পালং শাক তুলেছিলাম, কিছু লাল শাক তুলেছিলাম। সেই লাল শাক পালং শাক নিয়ে এসেছি বাড়িতে, সেটাও খাবো। কিন্তু মানে সবজিটা হাতে নিয়ে কিন্তু সেই লেভেলের একটা আলাদা আমেজ। তো রাস্তার পাশেও এরকম পেয়ে যাবেন আপনারা, বিক্রি করে মাসিরা কাকারা বসে বসে চাষের জিনিসগুলো বিক্রি করে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবেন, ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরে।